একদিনের ছুটি পেলেই মাঝে মধ্যে আমাদের ইচ্ছে হয় কাছাকাছি কোনো রিসোর্টে ঘুরে আসি। কলকাতার আশপাশেই এমন কিছু রিসোর্ট আছে যেখানে রুম বুক না করেও ডে আউটিং করে আসা যায়। আজকের এই ব্লগে সন্ধান দেব এমনই 7টা ডে আউটিং উইদাউট রুম বুকিং রিসোর্টের। কন্ট্যাক্ট নাম্বার, ট্যারিফ ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নতুন নতুন জায়গার সন্ধান পেতে ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। আজকের প্রথম রিসোর্ট বনবিথি রিসোর্ট। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এই রিসোর্ট। সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে পৌঁছে যেতে হবে ঘটকপুকুর। প্রকৃতির মধ্যে বিরাট বড় এরিয়া নিয়ে এই রিসোর্ট। থাকার জন্য এখানে অনেক অপশান থাকলেও আপনি শুধু ডে আউটিংয়ে রুম বুক না করেও এখানে আসতে পারেন। আনলিমিটেড বুফের কুপন কেটে আপনাকে ঢুকতে হবে এই রিসোর্টে। চারিদিকে প্রচুর অ্যাক্টিভিটি। বিশ্রাম নেওয়ার জন্য স্থানে স্থানে রয়েছে বসার জায়গা। ভিতরে রয়েছে একটা কেক শপও। শীতকালে এখানে গ্রুপ পিকনিক করতে আসে অনেকেই। এখানকার বুফে তো জাস্ট অসাধারণ। পরবর্তী রিসোর্ট দামোদর রিট্রিট। এই রিসোর্টে রয়েছে ইনফিনিটি সুইমিং পুল। কলকাতা থেকে ঘন্টা দেড়েকের দূরে দামোদর নদের পাড়ে গড়চুমুকে এই রিসোর্ট। রুম বুক না করেও দুপুরে আপনি এই রিসোর্টে এসে রেস্টুরেন্টে লাঞ্চ সারতে পারেন আর এনজয় করতে পারেন এখানকার অপূর্ব অ্যাম্বিয়েন্স। উপভোগ করুন দামোদর নদে জেলেদের মাছ ধরা। পুরো ক্যাম্পাসটায় নানান রকমের অ্যাক্টিভিটি, তবে সেগুলো রেসিডেন্টদের জন্য। প্রতিটা রিসোর্টেরই ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রেস্টুরেন্টে চা, কফি, স্ন্যাক্স খেয়েও আপনি এখানকার পুরো অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে পারেন। পরবর্তী রিসোর্ট খোলা আকাশ। কলকাতা থেকে ঘন্টা 2-এর দূরত্বে হলদি নদীর পাড়ে এই অপূর্ব সুন্দর রিসোর্ট খোলা আকাশ। নদীর ধারে বসে থাকলেই সময় কেটে যাবে। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই রিসোর্ট। ফোনে লাঞ্চ বুক করে এখানে চলে আসতে পারেন। বর্ষায় ইলিশ উৎসবেরও আয়োজন করা হয় এখানে। চারিদিকে নানান রকমের সবজির চাষ। উইকেন্ড ট্যুরেও এখানে এসে থেকে যেতে পারেন। এখানকার লাঞ্চ একেবারে রাজকীয়। এরপর ম্যাঙ্গো সিটি রিসোর্ট। কলকাতা থেকে 1.5 ঘন্টার দূরত্বে ব্যান্ডেলের কাছে দিল্লি রোডে এই রিসোর্ট। পুরো রিসোর্ট ক্যাম্পাসটা আম গাছে ঢাকা। এখানে বাচ্চাদের খেলাধুলা করার এবং থাকারও সুব্যবস্থা রয়েছে। আপনি উইকেন্ড ট্যুরে এসে থাকতেও পারেন, আবার ডে আউটিংয়েও আসতে পারেন। আগে থেকে ফোনে লাঞ্চ বুক করে চলে আসুন এই রিসোর্টে। ছায়ায় ঢাকা এই ক্যাম্পাসে সময় কাটাতে দারুণ লাগবে। যেখানে পছন্দ বসে রিল্যাক্স করুন আর দুপুরে জমিয়ে লাঞ্চ সারুন। তবে লাঞ্চের মেনু আগের দিনই জানিয়ে রাখতে হবে। মন্দারিকা রিসোর্ট। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে আরামবাগ রুটে হরিপালের কাছে এই নেচার রিসোর্ট।
রুম বুক না করেও সুন্দর একটা দিন কাটানো যায় এখানে। রয়েছে একটা সুন্দর সুইমিং পুল। রিসোর্টের আশপাশে অফুরন্ত প্রকৃতি, দিগন্ত বিস্তীর্ণ ক্ষেতে ধান পেকে রয়েছে। রিসোর্টের একটা বৈশিষ্ট্য হলো টায়ার দিয়ে সাজানো হয়েছে পুরো রিসোর্টটি। এখানে এলে প্রকৃতিকে একেবারে কাছ থেকে উপভোগ করবেন। রিসোর্টে সারাদিনের জন্য রুমও বুক করতে পারেন, আবার রুম বুক করে নাইট স্টেও করতে পারেন। ফোনে লাঞ্চ বুক করেও এখানকার অ্যাম্বিয়েন্স এনজয় করতে পারেন। গ্রুপে আসলেও এখানে খুব এনজয় করবেন। রয়েছে 4 বেডেড, 5 বেডেড, 6 বেডেড রুম। মাটির ঘরের দেওয়ালগুলিতে আঁকা রয়েছে সুন্দর সুন্দর সব ছবি। আর এখানকার বিশেষ বিশেষ আকর্ষণ হলো এদের খাওয়া দাওয়া। পরের রিসোর্ট ডেনমার্ক ট্যাভার্ন। গঙ্গার ধারে শ্রীরামপুরে কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এই হেরিটেজ রিসোর্ট। রিসোর্টের একতলায় পার্ক হোটেল গ্রুপ দ্বারা পরিচালিত রেস্টুরেন্ট। এটি গাছপালায় ঘেরা একটা শতাব্দী প্রাচীন স্থাপত্য। এখানে থাকার জন্য রয়েছে 6টি বিলাসবহুল সুইট রুম। ইতিহাস বলছে এটি একটি প্রাচীনতম হোটেল। 1786 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইনকিপার জেমস পার দ্য ডেনমার্ক ট্যাভার্ন অ্যান্ড হোটেল নামে এই হোটেলটিকে খোলেন। বারান্দায় দাঁড়ালেই সামনে গঙ্গা বয়ে যাচ্ছে। 2018 সালে ডেনমার্ক ট্যাভার্ন আবার নতুনভাবে চালু করা হয়। বারান্দার পাশে আম গাছে কত যে আম হয়ে রয়েছে। রিসোর্টের প্রতিটি কোণায় ঐতিহ্যের ছোঁয়া। দুপুরে লাঞ্চ সারতে চলে আসুন এই রিসোর্ট রেস্টুরেন্টে। ড্যানিশ উপনিবেশের স্মৃতি জড়িয়ে রয়েছে এইখানে। শেষ ডে আউটিং রিসোর্ট অরণ্য রিসোর্ট। কলকাতা থেকে 2.5 ঘন্টার দূরত্বে বর্ধমানের কাছে বর্ধমান বাঁকুড়া রোডে এই ভিলেজ রিসোর্ট। ডে আউটিংয়ে রুম বুক করাও কম্পালসারি নয়। সারাদিনের খাওয়া দাওয়ার প্যাকেজ এখানে খুব রিজনেবল প্রাইসে। প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করবেন এই রিসোর্টে। রয়েছে বাউল সঙ্গীত এবং নৌকোয় ঘুরে বেড়ানোর সুব্যবস্থা। প্রতিটা রিসোর্টেরই ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সকলে ভালো থাকবেন।